আবারও তারেক রহমানের নির্বাচনী সমাবেশের খবর নিতে চাই। কিশোরগঞ্জের ভৈরবে যেতে চাই, সেখানে আছেন সহকবি আশিক মাহমুদ, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। আশিক মাহমুদ, আমরা আসলে তারেক রহমানের যে সমস্ত জায়গায় জনসভা করবেন তার আগে থেকেই সেই জায়গাগুলোতে খবর নিচ্ছিলাম, নেতাকর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা দেখছিলাম, অপেক্ষমান মানুষদেরকে দেখছিলাম এবং তারা আসলে যেভাবে অভিবাদন জানাচ্ছিলেন সেই ছবিগুলো আমরা দেখছিলাম। সেই ধারাবাহিকতায় কিশোরগঞ্জের ভৈরবের চিত্রটা একটু দেখে নিতে চাই আপনার মাধ্যমে। কি দেখছেন আসলে আশিক? এই মুহূর্তে আমি ভৈরব যে স্টেডিয়াম, সেই স্টেডিয়াম মাঠে রয়েছে। আর এখানে কিছুক্ষণের মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি তার নির্বাচনী যে জনসভা, সেই জনসভায় তিনি অংশগ্রহণ করবেন। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই ভৈরব স্টেডিয়াম মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। যারা নেতাকর্মীরা যারা রয়েছেন বিএনপি এবং তার অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল থেকে শুরু করে সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই ভৈরব স্টেডিয়াম মাঠে কিন্তু এরই মধ্যে জড়ো হয়েছে এবং ভৈরববাসী তারাও কিন্তু এই এক নজর তারেক রহমানকে দেখতে, তারেক রহমানের কথা শুনতে তারা কিন্তু মুখিয়ে আছে। সবার মধ্যে এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। সব বয়সী মানুষ, বৃদ্ধ থেকে শুরু করে শিশু, যুবক, নারী সবাই এই জনসভায় কিন্তু এরই মধ্যে সামিল হয়েছে। একটু জানাতে চাই যে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে হবিগঞ্জের উদ্দেশ্যে তারেক রহমান মৌলভীবাজারের জনসভা শেষ করে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছে। এখনই তিনি হবিগঞ্জে পৌঁছাননি। হবিগঞ্জের জনসভা শেষ করে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় জনসভায় অংশ নেবেন এবং ব্রাহ্মণবাড়িয়া জনসভা শেষ করে এই ভৈরবে এসে জনসভা করবেন। অর্থাৎ কিশোরগঞ্জ 6 আসনের এই যে ভৈরব যে এলাকাটি, সেখানে তিনি জনসংযোগ করবেন এবং সেই জনসংযোগ শুরু হতে হতে আমরা ধারণা করছি রাত 8টা থেকে 9টাও বেজে যেতে পারে। কিন্তু এই যে নেতাকর্মীদের যে উপস্থিতি আপনি দেখতে পাচ্ছেন এই ভৈরব স্টেডিয়াম মাঠে, এটি কিন্তু সকাল থেকে, অর্থাৎ আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ভোর 6টা থেকে তারা অপেক্ষা করছেন। তারা তারেক রহমানকে এক নজর দেখতে চান, তারেক রহমানের কথা শুনতে চান, তারেক রহমানের দিক নির্দেশনা নিয়ে আগামীতে ধানের শীষের পক্ষে তারা প্রচারণায় মাঠে নামতে চান। সবাই কিন্তু উচ্ছ্বসিত, কারণ তারা বলছেন যে আজকে প্রচারণা শুরু হয়েছে, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা আজকে শুরু হয়েছে। আর আজকেই ভৈরবে আসছেন তারেক রহমান, এই খবরেই কিন্তু সাধারণ মানুষ, ভৈরববাসী তারা কিন্তু উচ্ছ্বসিত। এবং শুধু ভৈরব না, আশপাশের যে সকল জেলা রয়েছে, কিশোরগঞ্জ থেকে শুরু করে আশপাশের জেলা এবং ভৈরব সহ আশপাশের যে সকল উপজেলা ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়ন থেকেও কিন্তু নেতাকর্মীরা মিছিল নিয়ে এই ভৈরব স্টেডিয়াম মাঠে কিন্তু চলে আসছে। আমরা সেই চিত্র কিন্তু সকাল থেকেই দেখতে পাচ্ছি এবং নেতাকর্মীদের মাঝে এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। কারণ দীর্ঘদিন তারেক রহমান দেশে ছিলেন না, তিনি দেশে এসে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন সিলেট থেকে এবং আজকেই প্রথম দিনেই তিনি এই ভৈরবে আসছেন। ভৈরববাসী সে কারণে আসলে বেশি উচ্ছ্বাসিত, বেশি উজ্জীবিত এবং তারা বলছেন যে এই যে ভৈরবের যে আসনগুলো রয়েছে, সেই আসনগুলোতে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে তারা তারেক রহমানকে উপহার দিতে চান এবং পাশাপাশি ভৈরববাসীর যে দাবি, তারা বলছেন যে দীর্ঘদিন ধরে ভৈরববাসী অপেক্ষা করছেন যে এই যে ভৈরব যেন আর উপজেলা থাকতে চায় না, তারা একটি জেলায় রূপান্তর হতে চায়। ভৈরববাসী জেলা হতে চায়, আর কিশোরগঞ্জের উপজেলা হয়ে তারা আর থাকতে চায় না। এবং তারা বলছেন তারেক রহমানের কাছে তারা একটি দাবি জানাবেন যে তিনি যদি প্রধানমন্ত্রী হন বা তার দল বিএনপি যদি আবার রাষ্ট্র ক্ষমতার সুযোগ পায়, তাহলে যেন এই ভৈরবকে তারা একটি জেলায় পরিণত করেন, জেলা হিসেবে স্বীকৃতি দেন, সেই দাবি কিন্তু জানিয়েছেন। এবং এর পাশাপাশি তারা বলছেন যে তারেক রহমান যেন আগামীতে গত সময়ে যারা নির্বাচনে জয়লাভ করে এসেছে, তারা যেভাবে দেশ চালিয়েছে তার থেকে ভিন্ন ধর্মী তিনি, তরুণদের কথা বিবেচনা করে, বেকার যুবকদের কথা বিবেচনা করে, কৃষকদের কথা বিবেচনা করে তিনি যেন রাষ্ট্র পরিচালনা করেন এবং সাধারণ মানুষের কথা যেন চিন্তা করেন, সেই প্রত্যাশার কথাও কিন্তু জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই নানান ঢঙে মানুষ এখানে এসছেন এবং যে মঞ্চটি, সেই মঞ্চ প্রস্তুত করা হয়েছে, এই মঞ্চে প্রধান অতিথির বক্তব্য দেবে তারেক রহমান এবং সভাপতিত্ব করবেন এই শফিকুল আলম, যিনি এই কিশোরগঞ্জ 6 আসনের এমপি মনোনীত প্রার্থী, বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী, তিনি এই সমাবেশে সভাপতিত্ব করবেন। এবং এর পাশাপাশি যে সকল নেতাকর্মীরাকে আমরা দেখতে পাচ্ছি, যারা নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে এসছেন, বিভিন্ন উপজেলা, ইউনিয়ন এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা, ইউনিটের নেতাকর্মীরা তারা বক্তব্য রাখছেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন এবং তাদের সবার মুখে একটি প্রত্যাশার কথা আমরা শুনছি যে তারা চান যে তারেক রহমান যেহেতু আজ প্রথম দিনেই ভৈরবে আসছেন, ভৈরববাসীর কথা তিনি চিন্তা করেছেন, সেই কারণে ভৈরববাসীর পক্ষ থেকে ভৈরবের যে ভৈরব সহ কিশোরগঞ্জ সহ আশপাশের যে সকল আসন রয়েছে, যে সকল নির্বাচনী
নির্বাচনী এলাকা রয়েছে সেখান থেকে ধানের শীষের প্রার্থীকে তারা জয়যুক্ত করতে চান, জয়যুক্ত করে তারেক রহমানকে উপহার দিতে চান এবং সেই প্রত্যাশা নিয়ে সাধারণ মানুষ এই ভৈরব স্টেডিয়াম মাঠে জড়ো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যেহেতু এই ভৈরবের যে জনসভা সেটি শুরু হতে আরো দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে, তারপরেও সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রাকিব।